আজকে আমরা শুধু একটা ভূতের গল্প শুনব না, বরং এর গভীরে যাব। একটা খুব পরিচিত বাংলা লোককথা নিশুতি রাতের ডাক এর চুলচেরা বিশ্লেষণ করে দেখব ঠিক কিভাবে আমাদের মনে ভয় তৈরি করা হয়। চলুন এই ভয়ঙ্কর জগৎটাকে একটু ভেঙে দেখা যাক। একবার ভাবুন তো, মাঝরাত, চারপাশ একদম চুপচাপ। আর ঠিক সেই সময়ে যদি খুব চেনা, খুব ভরসার কোনো মানুষের গলা ভেসে আসে যে সাহায্যের জন্য ডাকছে, তখন কি করা উচিত? সাড়া না দিয়ে কি থাকা যায়? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। তো আজকে আমরা মোট 5টা ভাগে পুরো বিষয়টা দেখব। প্রথমে গল্পের সেটিংটা বুঝব, তারপর দেখব কিভাবে চেনা কণ্ঠের আড়ালে বিপদ লুকিয়ে থাকে। এরপর আসবে সেই ভয়ঙ্কর প্রকাশ, অশুভ শক্তির প্রমাণ, আর সবশেষে আমরা জানব এই ধরনের পুরনো ভয়গুলো আজও কেন আমাদের তাড়া করে বেড়ায়। চলুন তাহলে একেবারে গল্পের ভেতরে ঢোকা যাক। সময়টা হলো রাত 2:30, জায়গাটা একটা শান্ত গ্রাম। সালামতের মাটির ঘরটা হলো তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু মজার ব্যাপার হলো ভয়টা হানা দিতে আসছে ঠিক এই নিরাপদ জায়গাতেই। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা হলো বিপদটা কিন্তু কোনো অচেনা রূপে আসছে না, আসছে সবচেয়ে ভরসার মানুষ, বন্ধু করিমের গলার স্বরে, পরিচিত কণ্ঠ আর তার সাথে বিপদের কথা। এই দুটো মিলিয়ে এমন একটা মানবিক আবেদন তৈরি করা হয়েছে যা উপেক্ষা করা প্রায় অসম্ভব। মানে এটা একটা পারফেক্ট ফাঁদ। তো গল্পটা এখন আমাদের মনে একটা সন্দেহের বীজ বুনে দিচ্ছে। একদিকে কাজ করছে যুক্তি, আর অন্যদিকে কাজ করছে যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কার। এই দুটোর মধ্যে একটা জবরদস্ত মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দেখুন, একদিকে সালামাতের সোজা সাপটা যুক্তি, আরে ওটা তো করিমের গলা, তার মানে ও নির্ঘাত বিপদে পড়েছে। আর ঠিক তার উল্টো দিকে তার স্ত্রীর মন বলছে, না, যেও না, রাতের বেলার এই ডাকটা ভালো না। এটা কিন্তু হরর গল্পের একটা ক্লাসিক কৌশল, যেখানে যুক্তিকে অন্ধকারের অজানা শক্তি চ্যালেঞ্জ জানায়। গল্পটা কিন্তু সরাসরি ভয় দেখাচ্ছে না, বরং ছোট ছোট কিছু অস্বাভাবিক ইঙ্গিত দিচ্ছে। যেমন বাইরে যে দাঁড়িয়ে আছে সে অদ্ভুতভাবে দুলছে, তার হাতগুলো কেমন অস্বাভাবিক লম্বা লাগছে, আর গলার স্বরের শেষে একটা অদ্ভুত হিসহিস শব্দ হচ্ছে। এই ছোট ছোট গরমিলগুলোই কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে যা দেখা যাচ্ছে তার পেছনে অন্য কিছু আছে। এই ডায়লগটা হলো গল্পের টার্নিং পয়েন্ট। এতক্ষণে সন্দেহটা এবার একটা নির্দিষ্ট দিকে মোড় নিচ্ছে। সালামতের স্ত্রী সরাসরি ভয়ের উৎসটা চিহ্নিত করতে বলছে, পায়ের দিকে তাকাও। আর আমরা তো লোককথায় শুনেছি এই পায়ের গড়নটাই কিন্তু আসল আর নকলের পরিচয় ফাঁস করে দেয়, তাই না? আচ্ছা, এবার আমরা গল্পের সেই মোমেন্টে চলে এসেছি যেখানে এতক্ষণ ধরে জমানো সব সাসপেন্স আর ভয় একেবারে চরমে পৌঁছাবে। মানে ছদ্মবেশী ওই সত্তাটা এবার তার আসল রূপের সামনে আসবে। প্রথম যে ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে তা হল পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। আমাদের এই দক্ষিণ এশিয়ার লোককথায় অশুভ বা প্রেতাত্মা চেনার এটা একটা ক্লাসিক চিহ্ন। এই একটা ডিটেলই যথেষ্ট পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমাদের চেনা জানা বাস্তবতার জগৎটা যেন এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। ভয়টাকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য এখানে যাকে বলে বডি হরর যোগ করা হয়েছে। গলার কাছে ছাল চামড়া উঠে গিয়ে কাঁচা মাংস দেখা যাচ্ছে, পুরো শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। এই ডিটেলসগুলো ভয়টাকে একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো বাস্তব করে তোলে। আর ঠিক তখনই হয় চূড়ান্ত রূপান্তর। বন্ধুর সাহায্যের সেই আকুতিটা পুরোপুরি পাল্টে গিয়ে একটা বিকট কর্কশ গলায় সরাসরি রক্তের দাবি করা হচ্ছে। মানে সত্তাটার আসল উদ্দেশ্য যে স্বীকার করা, সেটা এখন জলের মতো পরিষ্কার, আর কোনো লুকোচুরির দরকার নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। রাতের ওই ভয়ঙ্কর ঘটনাটা যে শুধুই একটা দুঃস্বপ্ন ছিল না, তার প্রমাণ সকালের জন্য অপেক্ষা করছে। এই প্রমাণগুলোই ভয়টাকে মনে আরও পাকাপাকিভাবে গেঁথে দেয়। আমার মতে এটাই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। রাতে যা কেবল শোনা গিয়েছিল, মানে ওই বিকট আছাড়ের শব্দ আর অমানুষিক হাসি, সকালে সেগুলোর বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে। উঠোনের ঘাস পুড়ে কালো, আর সেখানে পড়ে আছে পচা মাংস আর একগুচ্ছ চুল। মানে অতিপ্রাকৃত ঘটনাটাকে একেবারে বাস্তব প্রমাণ দিয়ে বিশ্বাসযোগ্য করে তোলা হলো। আর গল্পের শেষ লাইনটা ভাবুন, জঙ্গল থেকে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে আসছে। এই ছোট্ট ডিটেলটা আমাদের কি বলে? এটা বলে যে অশুভ শক্তিটা হয়তো আপাতত পিছু হটেছে, কিন্তু সে পুরোপুরি চলেও যায়নি। বিপদটা এখনও আশেপাশেই কোথাও আছে। তো আসল প্রশ্ন হল, এই ধরনের পুরনো দিনের গল্পগুলো কেন আজও আমাদের এত ভয় দেখায়? কেন এইগুলো যুগ যুগ ধরে টিকে আছে? চলুন এই পুরো ব্যাপারটাকে একটু ভেঙে দেখা যাক। দেখুন, এই লোককথার ভয়ের কিন্তু একটা বাধা ধরা রেসিপি আছে, যা আমরা এই গল্পে দেখলাম। একটা নিরাপদ আর পরিচিত জায়গা দিয়ে শুরু করতে হবে। 2,
বিপদটা আসবে এমন কারো রূপে যাকে সবাই বিশ্বাস করে। 3, ছোট ছোট অস্বাভাবিক ডিটেলস দিয়ে বোঝাতে হবে যে কিছু একটা গড়বড় আছে। আর 4 নম্বর স্টেপ, শেষে বাস্তব প্রমাণ দিয়ে পুরো অলৌকিক ঘটনাটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করতে হবে। এই গল্পে যে সত্তাটিকে আমরা দেখলাম সে হলো এক নিশাচর সত্তা, সোজা কথায় রাতের অন্ধকারে যে ঘুরে বেড়ায়। এই ধরনের গল্পগুলো আসলে আমাদের একেবারে ভেতরের আদিম ভয়টাকে নাড়া দেয়, অন্ধকারের ভয়। রাতের গভীরে কি লুকিয়ে থাকতে পারে সেই অজানা আতঙ্কটাই তো এই সব গল্পের আসল শক্তি। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। ছোটবেলায় শোনা এমন কোনো নিশাচর সত্তার গল্প কি মনে পড়ে যা একসময় রাতের ঘুম কেড়ে নিত? আমাদের সবারই কিন্তু এমন কোনো না কোনো গল্প আছে, আর এই ভয়গুলোই আসলে লোককথাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাঁচিয়ে রাখে।